রাজনীতির দাবার বোর্ডে এমন অবিশ্বাস্য চাল কি কেউ কখনো কল্পনা করেছিল? দলের বাঘা বাঘা পোড় খাওয়া নেতাদের রীতিমতো সাইড লাইনে বসিয়ে দিয়ে রাজনীতির মাঠের পুরো লাইমলাইট এখন এক তরুণের কাঁধে। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হাসনাত আবদুল্লাহ যেন জাদুর কাঠির ছোঁয়ায় পাল্টে দিয়েছেন দেশের রাজনৈতিক সমীকরণ। যে কাজ করতে গিয়ে রথী মহারথীদের ঘাম ছুটে যায়, সেটাই অত্যন্ত সাবলীলভাবে করতে যাচ্ছেন তিনি। বর্তমানে রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো তারেক রহমানের আস্থার কেন্দ্রবিন্দুতে এখন তার দলের কোনো হেভিওয়েট নেতা নেই, বরং সেই জায়গাটি দখল করে নিয়েছেন বিরোধী শিবিরের এই তরুণ ছাত্রনেতা। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের পুরোপুরি পাশ কাটিয়ে মেগা এক দুর্নীতির তদন্তের চাবিকাঠি সরাসরি হাসনাতের হাতে তুলে দিয়েছেন তারেক রহমান। আর এই একটি সিদ্ধান্তেই যেন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে বিএনপির শীর্ষ মহলে। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি এমন জাদুমন্ত্রী তারেক রহমানের কাছে এত জনপ্রিয় হয়ে উঠলেন হাসনাত? কেন এত বড় একটি স্পর্শকাতর তদন্তের ভার নিজের দলের কাউকে না দিয়ে এই তরুণের কাঁধে তুলে দেয়া হলো? এর পেছনে কি শুধুই সততার মূল্যায়ন, নাকি লুকিয়ে আছে রাজনীতির বিশাল কোনো মাস্টার প্ল্যান? পর্দার আড়ালের সেই চাঞ্চল্যকর হিসাব নিকাশ আর রাজনীতির অন্দর মহলের অজানা গল্প নিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। যে কোনো দেশের আইন প্রণয়নের সবচেয়ে পবিত্র এবং সর্বোচ্চ স্থান হলো জাতীয় সংসদ। সাধারণ মানুষের আশা ভরসার এই কেন্দ্রবিন্দুতেই যখন দুর্নীতির কালো ছায়া পড়ে, তখন আর বিশ্বাসের কোনো জায়গায় অবশিষ্ট থাকে না। ঠিক এমন ঘটনায় ঘটেছিল আমাদের জাতীয় সংসদে। কোটি কোটি টাকার হরিলুটের এক চাঞ্চল্যকর তথ্য যখন গত 19 এপ্রিল দেশের প্রথম সারির গণমাধ্যমে ফাঁস হয়ে যায়, তখন পুরো দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। সংবাদ মাধ্যমে সেই প্রতিবেদনে অকাট্য দলিল দিয়ে দেখানো হয়েছিল সংসদে দাপ্তরিক কাজের জন্য কেনা সাধারণ ক্যামেরা, ব্যাগ কিংবা একটি সামান্য কার্ড রিডারের দাম বাজারের প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দেখানো হয়েছে। সস্তার জিনিস সোনার দামে কিনে সরকারি কোষাগারের কোটি কোটি টাকা কিছু অসাধু ব্যক্তি নিজেদের পকেটে পুরেছে। এই খবর যখন প্রকাশ্যে আসে, তখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে স্পিকার আর নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেননি। চোখের সামনে দেশের সর্বোচ্চ আইনসভার এমন পুকুর চুরি মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। দেশ জুড়ে যখন তোলপাড় চলছে কে বা কারা এই বিশাল দুর্নীতির হোতা, তা নিয়ে যখন চারদিকে কানাঘোষা, ঠিক তখনই মঙ্গলবার মানব সম্পদ শাখা 1 থেকে একটি কঠোর নির্দেশনা জারি করা হয়। দুর্নীতির এই বিশাল নেটওয়ার্ক ধ্বংস করতে স্পিকারের নির্দেশে গঠন করা হয় 5 সদস্যের এক অত্যন্ত শক্তিশালী তদন্ত কমিটি। তাদের সময় বেঁধে দেওয়া হয় মাত্র 7 দিন। এই এক সপ্তাহের মধ্যেই মাঠ পর্যায়ের চুলচেরা বিশ্লেষণ করে দুর্নীতির সমস্ত প্রমাণ বের করে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়। এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সরকারি দলের প্রভাবশালী নেতা ও হুইপ ABM আশরাফ উদ্দিন নিজামকে। কমিটিতে সদস্য হিসেবে যুক্ত করা হয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লুৎফুল্লাহিল মাজেদ, মোহাম্মদ সাইফুল আলম এবং হুম্মাম কাদেরকে। কিন্তু পুরো দেশের মানুষকে অবাক করে দিয়ে এই কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী জায়গায় বসানো হয় বিরোধী দলের সংসদ সদস্য এবং তরুণ প্রজন্মের আইডল হাসনাত আবদুল্লাহকে। আর ঠিক এখান থেকেই রাজনীতির মাঠে শুরু হয় এক নতুন গুঞ্জন। তারেক রহমান কেন নিজের দলের এত অভিজ্ঞ নেতা থাকতে বিরোধী দলের এই তরুণের উপর এমন পাহাড় সম ভরসা করলেন? বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন ঘটনা সত্যি বিরল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি তারেক রহমানের এক সুদূর প্রসারী রাজনৈতিক চাল। জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে হাসনাত আবদুল্লাহ সাধারণ মানুষের কাছে সততা ও সাহসিকতার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে। তার এই ক্লিন ইমেজকে কাজে লাগিয়েই হয়তো তারেক রহমান প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতিবাজদের মূলোৎপাটন করতে চাইছেন। তিনি খুব ভালো করেই জানেন হাসনাতের মতো একজন স্বচ্ছ ইমেজের তরুণ যখন দুর্নীতির ফাইল ঘাঁটবেন, তখন তাকে বাধা দেওয়ার বা তার কাজের উপর প্রভাব খাটানোর সাহস কেউ পাবে না। কিন্তু তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক দলের ভেতরের অনেক পুরনো নেতার জন্যই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর যারা রাজনীতি করে দলের শীর্ষ পর্যায়ে এসেছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা ঘাম ঝরিয়েছেন, তারা এখন নিজেদের চরম অবহেলিত মনে করছেন। কালকের একজন তরুণ ছাত্রনেতা এসে হঠাৎ করে দলের সর্বোচ্চ নীতি নির্ধারকদের এত কাছের মানুষ হয়ে যাবেন, আর তারা শুধু দূর থেকে সে দৃশ্য দেখবেন, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না অনেক সিনিয়র নেতা। দলের ভেতরে এখন চাপা ক্ষোভ আর হতাশার আগুন জ্বলছে।
অনেকে এটিকে নিজেদের জন্য চরম অপমানজনক বলেও মনে করছেন। তবে এই ক্ষোভের পেছনের আরেকটি বড় কারণ হলো ভয়। হাসনাতের মতো একজন আপোষহীন তরুণ যখন দুর্নীতির তদন্তে নামবেন, তখন অনেক রাঘব বোয়ালদের আসল মুখোশ খসে পড়তে পারে। দলের ভেতরেই ঘাপটি মেরে থাকা অনেক দুর্নীতিবাজ নেতাই এখন চরম আতঙ্কের দিন পার করছেন। কে কখন ফেঁসে যায়, কার দুর্নীতির ফাইল কখন হাসনাতের হাতে চলে যায়, সেই চিন্তায় অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারেক রহমান হয়তো দলের ভেতরের এই আবর্জনা পরিষ্কার করার জন্য অত্যন্ত সুকৌশলে হাসনাতকে মাঠে নামিয়েছেন। সংসদে হাসনাত আবদুল্লাহর সাহসিকতা শুধু এই তদন্ত কমিটির মধ্যে সীমাবদ্ধ নেই। কিছুদিন আগেই তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এমন এক বক্তব্য দিয়েছেন যা দেখে পুরনো রাজনীতিকদের চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল। আমাদের দেশের রাজনীতিতে সাধারণত নেতারা নিজেদেরকে অনেক সাধু বা নির্লোভ প্রমাণ করার জন্য নানা রকম ভান করে থাকেন, কিন্তু হাসনাত সেই পুরনো ধারার রাজনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সংসদে দাঁড়িয়ে একদম সরাসরি নিজের কাজের সুবিধার জন্য একটি সরকারি গাড়ি দাবি করে বসেন। তিনি কোনো রাগঢাক না করে পরিষ্কার যুক্তি দেন যে গাড়ি কোনো বিলাসিতার বস্তু নয়, এটি জনগণের কাজ দ্রুত এবং সঠিকভাবে করার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বাহন। গাড়ি ছাড়া সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং তাদের সেবা করা অনেকটাই কঠিন। তার এই অকপট এবং সাহসী বক্তব্যের পর সংসদে ট্রেজারি বেঞ্চে বসে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী একটুও বিরক্ত না হয়ে উল্টো মুচকি হাসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই হাসি নিয়ে রাজনীতির মাঠে তখন নানা মনের নানা মত তৈরি হয়েছিল। অনেকেই ভেবেছিলেন মন্ত্রী হয়তো তরুণ এই নেতার কথা শুনে তাকে নিয়ে উপহাস করছেন, কিন্তু রাজনীতির গভীরের সত্যতা ছিল একেবারে ভিন্ন। স্বরাষ্ট্রমন্ত্রী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছিলেন যে এই ছেলেটির ভেতরে কতটা সত্যবাদিতা লুকিয়ে আছে। একজন সংসদ সদস্য হয়েও নিজের অভাবের কথা, নিজের গাড়ি না থাকার সীমাবদ্ধতার কথা পুরো জাতির সামনে এভাবে স্বীকার করার মতো বুকের পাটা খুব কম নেতারই থাকে। এখানে কোনো রাজনৈতিক অহংকার বা গায়ের জোর ছিল না, ছিল কেবল কাজের প্রতি দায়বদ্ধতা এবং সততা। স্বরাষ্ট্রমন্ত্রীর সেই হাসিটি আসলে কোনো উপহাস ছিল না, বরং সেটি ছিল হাসনাতের এই বিরল সততা এবং সাহসের প্রতি এক নীরব সম্মান প্রদর্শন। হাসনাত আবদুল্লাহ প্রমাণ করে দিয়েছেন বিরোধী দলে বসেও শুধু সততা এবং সাহসের জোরে কিভাবে দেশের বড় বড় কাজ আদায় করে নেওয়া যায়। দুর্নীতিকে প্রশ্রয় না দিলে এবং নিজের কাজে স্বচ্ছ থাকলে যে সবাই সম্মান করতে বাধ্য হয়, সেটি তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তদন্ত কমিটিতে তার এই অন্তর্ভুক্তি প্রমাণ করে যে সততার দাম রাজনীতির মাঠেও আছে। তবে রাজনীতির মাঠে কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। তারেক রহমানের এই অভাবনীয় সিদ্ধান্তের পেছনে কি শুধুই হাসনাতের সততার মূল্যায়ন কাজ করেছে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? দুর্নীতিবাজদের শায়েস্তা করার নামে বিএনপি কি হাসনাতকে নিজেদের কোনো বিশেষ রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, নাকি হাসনাত নিজেই তার দূরদর্শিতা দিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ পাকাপোক্ত করছেন? এসব প্রশ্নের উত্তর হয়তো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে সময় গড়ালেই রাজনীতির এই নতুন খেলার সব পেছনের গল্প একে একে উন্মোচিত হবে। সেদিন হয়তো অনেক দুর্নীতিবাজেরই পালানোর পথ থাকবে না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এবং হাসনাত আবদুল্লাহর এই নতুন সমীকরণ আগামী দিনে কী ধরনের ঝড় তুলতে যাচ্ছে, সেদিকেই এখন নজর পুরো দেশবাসীর। রাজনীতিতে কখন যে স্রোত কোন দিকে মোড় নেয় তা আগে থেকে অনুমান করা ভীষণ কঠিন। তাই আগামী দিনের এই চমকপ্রদ রাজনৈতিক নাটকীয়তার জন্য আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। দর্শক, আজকের এই রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? হাসনাত আবদুল্লাহকে দেয়া এই বিশাল দায়িত্ব কি সত্যি দেশের দুর্নীতি দমনে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারবে, নাকি এটি শুধু রাজনীতির আরেকটি জটিল চাল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেশের রাজনীতির এমন সব অজানা খবরের পেছনের আসল সত্য এবং বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।